চীনের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক পাহাড়, যার চারপাশে ঘোরাফেরা করে মেঘ, কুয়াশা আর শত শত বছরের কিংবদন্তি। এ পাহাড়ের নাম হুয়াংশান বা ইয়েলো মাউন্টেন। শুধু পাহাড় নয়, এ যেন এক জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রকৃতি আর মানুষের ইতিহাস এক হয়ে গেছে। শত শত বছর ধরে বাতাস আর বৃষ্টির ছোঁয়ায় এই পাথরগুলো গড়ে উঠেছে বিচিত্র ভঙ্গিমায়। হাজার বছরের পুরনো পাইন গাছগুলো যেন পাহাড়ের আত্মা। পাহাড়চূড়ার নিচে যখন মেঘ জমে, তখন মনে হয় পাহাড়গুলো ভেসে আছে এক সাদা সমুদ্রে। চীনা কাহিনীতে বলা হয়, ইয়েলো মাউন্টেনেই নাকি অমরত্ব লাভের রহস্য লুকানো। অনেক সাধক এখানে ধ্যান করতে আসতেন। এমনকি চীনা শিল্পী আর কবিদের অনুপ্রেরণা ছিল এই পাহাড়। বলা হয়, হাজার বছর আগেই কবি লি বাই লিখেছিলেন, হুয়াংশান না দেখলে অন্য কোনো পাহাড়ে যাওয়ার মানে হয় না। চীনের আঁকা ছবি বা ইঙ্ক পেইন্টিংয়ে যেসব রহস্যময় পাহাড় দেখা যায়, বেশিরভাগই ইয়েলো মাউন্টেন থেকে অনুপ্রাণিত। তাই চীনা সংস্কৃতিতে একে বলা হয় প্রকৃতির জীবন্ত ক্যানভাস। এই পাহাড়কে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের দিনে ইয়েলো মাউন্টেন কেবল ইতিহাসেরই নয়, ভ্রমণকারীদেরও স্বপ্নের জায়গা। এখানে রয়েছে কেবল কার, যা আপনাকে নিয়ে যায় মেঘের ওপরে। শীতকালে পুরো পাহাড় সাদা বরফে ঢাকা পড়ে, যেন পুরীর রাজ্য। গ্রীষ্মে আবার সবুজে ভরে ওঠে চারপাশ। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো এর বদলে যাওয়া দৃশ্যপট। একদিনে আপনি এখানে দেখতে পারেন 4 ঋতুর ছোঁয়া। সকালবেলা কুয়াশা, দুপুরে রোদ, বিকেলে বৃষ্টি আর রাতে বরফ। এই জন্য অনেকেই একে বলেন স্বর্গের জানালা। ইয়েলো মাউন্টেন শুধু একটি পাহাড় নয়, এ এক জীবন্ত রহস্য, যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে মুগ্ধ করে রেখেছে। আপনি কি চান একদিন এই মেঘের সমুদ্রে দাঁড়িয়ে প্রকৃতির সেই জাদু চোখে দেখতে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও রহস্যময় ভ্রমণ কাহিনী।